একটু সন্ধে হলে দেখবে আমাদের মনটা কিন্তু একটু খাই খাই করে, মনে হয় যেন কি খাই কি খাই। দুপুরবেলা ভাত খাওয়ার পরেও দেখবে সন্ধ্যাবেলা কিন্তু কারোর কারোর বেশ খেতে পায়। তো আমারও কিন্তু প্রচুর খেতে পায়। সেই জন্য সন্ধ্যাবেলা হালকা কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমরা তো সবাই তো সিঙ্গারা খেয়েছি, কিন্তু আজকের আমি এটা সিঙ্গারা ফিঙ্গার মানে সমোসা ফিঙ্গার এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ইউনিক একটা রেসিপি, আর রেসিপিটা কিন্তু খেতে ভীষণই চমৎকার আর তেমনই ক্রিস্পি। একটু টমেটো সস কিংবা একটু মিষ্টি চাটনি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই চমৎকার লাগে। আর চায়ের আসরে কিন্তু এরকম একটা স্ন্যাক্স থাকলে কিন্তু একেবারে জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে সমোসা ফিঙ্গার। তো রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা একবার ট্রাই করবে, কেমন হলো আমাকে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো সবার প্রথমে দেখো এখানে একটা আমি বোল নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে ময়দাটাকে নিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। তো আমি এখানে মোট 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। প্রথমে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা, অল্প আমি 1 চুটকি মতো গোটা জিরা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জোয়ান, 1 চুটকি মতো জোয়ান। এই জিরা আর জোয়ানটা থাকলে কিন্তু অ্যাসিডিটির ভয় থাকবে না, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ সাদা তেল। শুকনো অবস্থায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে কিন্তু এখানে স্কিপ করবে, তো চিনিটা কিন্তু দেওয়া যাবে না। যদি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কথা বলছি, প্রথমে অল্প করে বানিয়ে দেখো, আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি করে পরে বানিয়ে সবাইকে দিও। তো এবার দেখো শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম টাইপের ডো হবে, ঠিক যেমনটা আমরা আটা ময়দা মাখে যেরকম ডো বানাই, ঠিক সেরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে আমি মিনিট 5 ধরে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট 10 মতো। ততক্ষণে চলো আমি এখানে স্টাফিংটা রেডি করব। তো এই সমোসা ফিঙ্গারের জন্য যে স্টাফিংটা যেভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ফোড়নটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ আদা বাটা, আর এই আদা বাটার উপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু আদা কিন্তু ছিটকে গায়ে লাগবে না। তো দেখো ভালোভাবে আদাটাকেও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে আলুটাকে এখানে দিয়ে দিলাম। আলুটাকে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার চেয়ে একটু গ্রেট করে দিলেই ভালো হয়, নাহলে কি যখন আমরা স্টাফিংটা ভরবো তখন একটু সমস্যা হতে পারে। আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আর তার আগে একটু দিয়ে দেব চিনি। তো চিনি আমি প্রথমে অল্প করে দিয়েছি, যদি লাগে আমি আবার পরে অ্যাড করব। আর এই যে সিঙ্গারা ফিঙ্গার বা সমোসা ফিঙ্গারের যে ভেতরের স্টাফিংটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো লবণ আর চিনিটা কিন্তু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত রকম গোটা মশলা ভেজে একটু গুঁড়ো করে রাখি আমি যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করার জন্য। তো সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এতে সব রকম মশলাই রয়েছে, গোটা মশলা শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ ধনিয়া পাতা,
ধনিয়া পাতাটা দিয়ে আবারও আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি সবশেষে একটু চেক করে দেখলাম যে চিনির পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য লাস্ট পর্যায়ে আরও একটু চিনি দিয়ে দিব। আর তার আগে আমি এখানে একটু চীনা বাদাম আর একটু কাজু বাদাম আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এবার কিন্তু যে লাস্ট পর্যায়ে বলেছিলাম যে আরও একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, তো আরও একটু চিনি অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমার ময়দার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি এটার থেকে যে আমি সমোসা ফিঙ্গারের জন্য যে পাতলা পাতলা লেয়ারগুলো সেগুলো তৈরি করব, যে শেডগুলো আমি বানিয়েছিলাম, তো আমি পুরোটাই বেলে নিচ্ছি। এখানে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে পুরো লেচিটাই আগে বড় করে বেলে নেব। তো চলো আমি এইটাকে আগে লম্বা করে বেলে নিচ্ছি, মানে গোল করে বেলে নেব বড় করে, আর তারপরে বাদ বাকিটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে এটাকে আমি বেলে রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে, কিন্তু রুটিটা খুব বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু যখন আমরা এগুলো বানাবো তখন কিন্তু বেরিয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, সেই জন্য একটু মোটা রেখে কিন্তু রুটিটাকে বেলে নিচ্ছি। তো আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তাও কেন বুঝতে পারছি না যে এত ভিউজ কম হচ্ছে। হয়তো কোনো আমার ফল্ট রয়েছে, তাই এরকম সমস্যা হচ্ছে। তো পরবর্তীকালে দেখা যাক কি হয়। তো এদিকে দেখো আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি, আর খুব বেশি পাতলা কিন্তু করিনি। এবার একটা ছুরি দিয়ে আমি চারিদিক দিয়ে একটু কেটে নেব। তো প্রথমে আমি দু সাইড একটু কেটে নিচ্ছি, তারপরে একেবারে মাঝখান থেকে সমানভাবে আমি এটাকে কেটে নিচ্ছি দুভাগে। তো একটা শিট আমি একটু সরিয়ে রাখছি, আর এটার থেকে আমি পাতলা পাতলা করে শিটগুলো রেডি করব সমোসা ফিঙ্গারের জন্য। তো প্রথমে আমি দু সাইড একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভাঁজ করে আমি দেখে নিচ্ছি যে ঠিক কতটা লেয়ার দিলে আর কীরকমভাবে ভাঁজ করা যাবে। তো এটা আমি একটু মেপে দেখে নিলাম। তো এখান থেকে মোট 3টে শিট বেরোবে, আর এই দুটো থেকে তাহলে মোট 6খানা বেরিয়েছিল। আর বাদ বাকি যেগুলো রয়েছে, মানে যে শিটগুলো আবার তৈরি করব আর কি, তো বাদ বাকি যেগুলো এই দেখুন পাশের লেয়ারগুলো আমি কেটে বাদ দিচ্ছি, এগুলো থেকেও কিন্তু আমি বাদ বাকিগুলো তৈরি করে নেব। তো মোট এখানে 8টা 10টা মতো হয়েছিল কিন্তু এই সমোসা ফিঙ্গার। আর এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা সন্ধ্যাবেলা আমার মতো পেটুক আছো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, কিন্তু চায়ের আসরে একেবারে জমে যাবে। তো এবার বাদ বাকি যেগুলো তৈরি করার কথা বললাম সেগুলোকে সব তৈরি করে নেব। তো এখানে দেখো এতগুলো তৈরি হয়েছে, অনেকগুলো তৈরি হয়েছিল এখানে। তো এবার আমি একটা একটা করে নেব, আর কিভাবে আমি তৈরি করেছিলাম এই সমোসা ফিঙ্গার সেটা তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে একটা এরকম লেয়ার নিয়ে নিতে হবে। এবার ওদিকে তো স্টাফিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো হাতে করে প্রথমে অল্প একটু নিয়েছি, তারপরে এরকম হাত দিয়ে মুঠো মুঠো করে একটু লম্বা করে নিতে হবে, যাতে এই রুটিটার মধ্যে ভালোভাবে বসিয়ে দেওয়া যায়। আর দুটো মুখ কিন্তু একটু ফাঁকা রাখতে হবে ভাঁজ করার জন্য। এবার একটা লেয়ারে দেখো অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি, আর এইবার কিন্তু এটাকে আমি ভাঁজ দিয়ে নেব। তো দেখো এরকমভাবে একটার উপর একটা রেখে এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এরকমভাবে না দিলে কিন্তু ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে, তো সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটু পাতলা জলের লেয়ার দিয়ে তারপরে কিন্তু এগুলোকে ভাঁজ করবে। মুখগুলোকেও আমি ঠিক একইভাবে ভাঁজ করে নিচ্ছি, আর অপোজিট সাইডটাও কিন্তু একইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি বাদ বাকিগুলো তৈরি করে নেব। আর একটু বেঁকে টেরে গেলে এরকম হাত দিয়ে একটু লম্বা করে নিলেই কিন্তু এগুলো সোজা হয়ে যাবে। তো একটা আমি তৈরি করে নিলাম, আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য।
দেখো আরও একটা আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই একইভাবে কিন্তু আমি বাদবাকি সামোসা ফিঙ্গারগুলো তৈরি করে নেব। তো চলো বাদবাকিগুলো দেখো আমি কীরকম তৈরি করে নিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এতগুলো হয়েছে দেখো মোট। এবার আমি এগুলোকে ভাজবো। তো এগুলো সব একসাথে প্রথমে তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে রেডি করব। তো তার জন্য আমি প্যানের মধ্যে এখানে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এক এক করে সামোসা ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে। খুব বেশি হাইতে দিলে দেখবে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে। ঠিক যেরকম সিঙ্গারা ভাজা হয় আর কি, আঁচটাকে লোতে দিয়ে ঠিক যেরকম সিঙ্গারা ভাজি আমরা, তো ঠিক সেরকমভাবেই কিন্তু সামোসা ফিঙ্গারগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি প্রথম পর্যায়ে এগুলোকে একটু উল্টে দেব। যখন একটু নিচের অংশটা কালার চলে আসবে, মানে যেটা তেলের নিচের সাইডে রয়েছে সেটা যখন কালার চলে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। তো আমি একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো একটু তাড়াতাড়ি স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে কালার করে ভেজে নিচ্ছি, মানে ভিডিওটাকে আমি বাড়িয়ে দিয়েছি স্পিডটা। তো এদিকে দেখো আস্তে আস্তে সুন্দর করে যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। আর আরও একটু কালার আসবে, এখন তো এগুলো হালকা একটু লাইট ব্রাউন হয়েছে, এগুলো একদম মানে ডার্ক লালচে কালার মতো হয়ে যাবে, ডার্ক ব্রাউন মতো হবে, তখন কিন্তু বুঝতে হবে এই সামোসা ফিঙ্গারগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখো এগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। তো আশা করছি আমার এই সুন্দর স্ন্যাক্স রেসিপি তোমাদের সবার ভীষণ মন জয় করবে। রেসিপি ভালো লাগলে আবারও বলছি প্রথমবার একটু অল্প করে বানিয়ে দেখো, ভালো লাগলে আবার বেশি করে বানিও। তো এনজয় করবে আমার এই আজকের রেসিপি। সবাই ভীষণ ভালো থাকবে, দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। আর এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে।